সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিরন্তন। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত নতুন সিলেবাসে একটি কবিতা আছে, সেই কবিতাটি নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি ইতোপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম। দ্বাদশ শ্রেণীর কিছু ব্যাকরণের উপরে ক্লাস নিয়েছিলাম, সাহিত্যের উপরের ক্লাস নিয়েছি। আজকেও একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী আমি তোমাদের সঙ্গে থাকবো খানিকক্ষণ। যে কবিতাটি নিয়ে কথা বলবো, কবিতাটির নাম প্রতিদান। প্রতিদান শব্দটি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে প্রতিদান শব্দটির অর্থ হলো দানের বদলে দান অথবা প্রত্যর্পণ কিংবা ফেরত। তো এই কবিতাটি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এই কবিতা সম্পর্কে বিস্তারিত জানবো। সবচেয়ে মজার ব্যাপার হলো এই কবিতাটি একটি সহজ কবিতা। কবিতার লেখক কবি জসিমউদ্দিন। আমি আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমাদের সঙ্গে সে পর্যন্ত থাকবে, কোন পর্যন্ত? যে পর্যন্ত আমাদের আজকের পাঠ শেষ না হয়। তাহলে আমরা প্রতিদান দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, যে প্রতিদান, লেখক জসিমউদ্দিন। কবিতা শুরুর পূর্বে আমরা কিছু প্রাথমিক কথাবার্তা বলে নেব। সেই প্রাথমিক কথাবার্তা কি, যেগুলো আমাদের সৃজনশীল এবং এমসিকিউর জন্য খুবই প্রযোজ্য। কবি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা যে কবিতাটি পড়ছি, এই কবিতার যিনি কবি আছেন তার সম্পর্কে, তার সাহিত্যকর্ম সম্পর্কে, তার জীবনকাল সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা থাকতে হবে। তাহলে আমরা একটু সহজ করে, সহজ ভাষায় আমরা একটু বিবরণ দিব। কবি জসিমউদ্দিন, একটু বিষয়টা খেয়াল করো। সবার আগে যে বিষয়টি খেয়াল করতে হবে, জসিমউদ্দিন বানানটির দিকে খেয়াল করো। উদ্দিন বানানটি আমরা এভাবে কেন লিখেছি? তো তোমার ভাইয়ের নাম হয়তো জসিমউদ্দিন, তিনি উদ্দিন বানান এরকম লিখেন, অথবা তিনি উদ্দিন বানান এরকম লিখেন। জসিম বানান রস্বইকার দিতে পারেন কিংবা দীর্ঘইকার দিতে পারেন। কিন্তু কবি সাহিত্যিকদের বেলায় বাংলা একাডেমির বাংলা বানানের একটি নিয়ম আছে। সেখানে বলা হয়েছে যে কবি সাহিত্যিকরা তাদের নিজেদের নামের বানান যেভাবে লিখবেন সেভাবে লিখতে হবে, অন্য কোনোভাবে লেখা যাবে না। সুতরাং কবি জসিমউদ্দিন যেভাবে লিখেছেন সেভাবে লিখতে হবে, অর্থাৎ জসিম এবং উদ্দিন দুটো শব্দ একসঙ্গে এবং প্রথম দয়ে একটি হসন্ত ব্যবহার করেছেন। সুতরাং আমরা খেয়াল রাখবো জসিমউদ্দিনের বানানটি এই রকম। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জসিম বা জসিমউদ্দিন যেই হোক না কেন, তার বানান তার মতো, বাট কবি জসিমউদ্দিনের বানান এরকম। জসিমউদ্দিনের জন্ম 1903 সালে 1 জানুয়ারি। কোথায়? ফরিদপুর জেলার তাম্বলখানা গ্রামে, মাতুলালয়ে। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে, স্যার মাতুলালয় ব্যাপারটি কি? আসলে মাতুলালয় হলো মামার বাড়ি, অর্থাৎ মায়ের বাড়ি। মাতুলালয় অর্থাৎ নানার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম আনসারউদ্দিন মোল্লা, তিনি স্কুল শিক্ষক ছিলেন, এবং মাতার নাম আমিনা খাতুন। তার মাতার একটি ছোট নাম আছে, নাম রাঙ্গা ছোট। জসিমউদ্দিনের পারিবারিক যে নাম, সে নাম, জসিমউদ্দিনের পুরো নামটা ছিল জসিমউদ্দিন মোল্লা। তিনি মোল্লা নামটি ব্যবহার করেননি। তো যাই হোক, 1903 সালের 1 জানুয়ারি জসিমউদ্দিন এই পৃথিবীতে আবির্ভূত হন বা জন্মগ্রহণ করেন। এবং তার গ্রামের বাড়ি, তার নানার বাড়িতে তার জন্ম হয়েছিল, কিন্তু তার গ্রামের বাড়ির নাম হলো গোবিন্দপুর গ্রাম। সেটি ফরিদপুর জেলায় অবস্থিত। জসিমউদ্দিন ফরিদপুরে পড়াশোনা করে বিএ পাশ করেন ফরিদপুর থেকে, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এমএ ক্লাসে বাংলা বিভাগে। এবং বাংলা বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1929 এবং 31 সনে এমএ শেষ করেন। এবং পরবর্তীতে 1933 সালে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন
এরপর তিনি 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1969 সালে রবীন্দ্র ভারতী থেকে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয় এবং 1976 সালে তাকে 21 পদক দেওয়া হয় এবং স্বাধীনতা দিবস পুরস্কার 1978 সালে তাকে দেওয়া হয়। তিনি 1974 সালে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন। আমরা জসিমউদ্দিনের মোটামুটি মোটা দাগের কথা বললাম। তার জীবনীকাল কিংবা তার সাহিত্যকর্ম নিয়ে এখন আমরা কথা বলা শুরু করিনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জসিমউদ্দিনকে কেন আমরা পল্লী কবি বলি? জসিমউদ্দিন পল্লীর মানুষের জীবন যাত্রা, দুঃখ দুর্দশার চিত্র তার কাব্যে ফুটিয়ে তুলেছেন এবং জসিমউদ্দিন চেষ্টা করেছেন পল্লী মানুষের কথাকে তার কাব্যে ফুটিয়ে তোলার জন্য। তিনি মূলত কবি এবং পল্লী মানুষের কবি। তার কবিতা কিন্তু গ্রাম্য কবিতা নয়। অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে জসিমউদ্দিন আসলে গ্রাম্য কবি কিনা। আসলে জসিমউদ্দিন গ্রাম্য কবি না। জসিমউদ্দিনের কবিতার বিষয় গ্রামীণ বা গ্রাম, কিন্তু তিনি কবিতার প্রকরণে আধুনিক। তার উপাধি পল্লী কবি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই যে আমাদের আজকের যে আলোচ্য কবিতাটি আছে, কবিতার নাম প্রতিদান, এই কবিতাটি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। জসিমউদ্দিন একাধারে কবি, একাধারে গান লেখক, নাটক রচয়িতা। আমরা যদি তার সাহিত্যকর্মের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে বিশাল সাহিত্য ভান্ডার। জসিমউদ্দিনকে নকশিকাতার মাঠ দিয়েই চেনা যায়। জসিমউদ্দিন বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন নকশিকাতার মাঠ কাব্য লিখে। নকশিকাতার মাঠ কাব্যটি ইংরেজিতে অনুবাদ হয়েছে, যার ইংরেজি নাম দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কুইল্ট, যার ইংরেজি অনুবাদক হলেন E.M. মিলফোর্ড। তাছাড়া জসিমউদ্দিনের রঙিলা নায়ের মাঝি, সুজন বাদিয়ার ঘাট, দান খ্যাত। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রাখালি। আমাদের প্রতিদান কবিতার যে কাব্য বালুচর, সেই বালুচর কাব্যটি প্রকাশিত হয়েছিল 1930 সালে। রাখালি কাব্যটি প্রকাশিত হয়েছিল 1927 সালে। নকশিকাতার মাঠ 1929 সালে। সুজন বাদিয়ার ঘাট 1934 সালে। রঙিলা নায়ের মাঝি 1935 সালে, এটসেট্রা এটসেট্রা। আর অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। আমরা যদি মজা করে জসিমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো পড়ার চেষ্টা করি তাহলে কিভাবে পড়ব? রঙিলা নায়ের মাঝি হাসু রূপবতী সখিনাকে ও রাখালিকে সঙ্গে নিয়ে বালুচরের দান খেতে গেল এবং সেখান থেকে সে সুজন বাদিয়ার ঘাটে উপস্থিত হলো এবং সুজন বাদিয়ার ঘাট থেকে 1 পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশিকাতার মাঠে মাটির কান্না দেখতে পেল। এখানে আমরা যদি উল্লেখ করি রঙিলা নায়ের মাঝি, হাসু রূপবতী সখিনা, রাখালি, বালুচর, দানক্ষেত, সুজন বাদিয়ার ঘাট, 1 পয়সার বাঁশি, নকশিকাতার মাঠ, মাটির কান্না, এগুলো জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ। জসিমউদ্দিন নাটক লিখেছেন বেশ কয়েকটি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, গ্রামের মেয়ে, পল্লুবধূ, গ্রামের মেয়ে এবং পল্লী বধূ। জসিমউদ্দিনের তার জীবদ্দশায় একটি উপন্যাস লিখেছিলেন। উপন্যাসের নাম বোবা কাহিনী। একেবারে গ্রামীণ সমাজের যোগদারদের চিত্র নিয়ে উপন্যাসটি চিত্রিত হয়েছিল। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো প্রতিদান, অর্থাৎ প্রতিদান কবিতা নিয়ে তোমাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদান কবিতা সম্পর্কে তোমরা যদি কিছু বিষয় লিখতে চাও তাহলে খাতা কলম নিয়ে বসো। আমরা ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। প্রতিদান কবিতার মূল সুর পরার্থ পরতা। পরার্থ পরতা। প্রতিদান কবিতার মূল সুর হলো পরার্থ পরতা। মোট লাইন, অর্থাৎ কবিতাটি মোট 18 লাইন বা 18টি পংক্তি আছে। প্রতি স্তবকে
6 লাইন বা পংক্তি, প্রতি স্তবকে 6 লাইন বা পংক্তি, এবং স্তবক সংখ্যা 3টি। তাহলে আমরা কি বললাম? প্রতিদান শব্দের অর্থ হলো পরার্থপরতা। প্রতিদান শব্দের অর্থ হলো আমাদের কি ব্যাপার আসলে? প্রতিদান শব্দের অর্থ হলো দানের বিপরীতে দান, এবং প্রতিদান শব্দটি এই কবিতায় পরার্থপরতা অর্থে ব্যবহৃত হয়েছে। এবং উক্ত কবিতায় আমাদের লাইন আছে 18টি, প্রতি স্তবকে লাইন আছে 6টি, স্তবক সংখ্যা 3টি। এখন আসো আমরা যদি কবিতার মূল পাঠটি একবার পড়ার চেষ্টা করি। আমি পড়ব, তোমরাও সাথে সাথে পড়ার চেষ্টা করবে। আমি এই কবিতাটি আবৃত্তি করতে পারি না, তারপরও আমি চেষ্টা করব তোমাদের সামনে কবিতাটি পড়ে শোনানোর জন্য। তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমার এ গড় ভাঙিয়া আছে যেবা, আমি বাদি তার গড়, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ গড় ভাঙিয়াছে যেবা, আমি বাদি তার গড়। আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাদি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি, যে মোরে দিয়েছে বিষে বাড়া ভান, আমি দেই তার বুক বাড়া গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, মোর বুকে যাবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি, কত ঠাই হতে কত কি জানি সাজায় নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 স্তবকে 18 লাইনের এই কবিতাটি পড়লাম। এবার বালুচর কাব্যগ্রন্থের এই কবিতাটিতে আমরা যদি একটু বিশ্লেষণ করি, একেবারে সহজ করে এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তারপর আমরা কবিতা বিশ্লেষণে যাই। আমরা যদি এভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, কবিতা প্রতিদান, দুজনকে যদি ধরি আমরা, কবি এবং যিনি অনিষ্টকারী। কবি ভালোবাসা দিয়েছেন, আর বিনিময়ে অনিষ্টকারী কষ্ট দিয়েছেন। আমরা এভাবে যদি দেখাই ব্যাপারটি, তাহলে একটু খেয়াল করো, কবি দিয়েছেন ভালোবাসা, অনিষ্টকারী কষ্ট। কবির ভালোবাসার অনিষ্টকারীকে ভালোবাসা দিয়েছেন, আর কবির ভালোবাসার বিনিময়ে অনিষ্টকারী কি দিয়েছেন? কবিকে কষ্ট দিয়েছেন। এই টার্মসটা যদি মনে রাখতে পারো, তাহলে এই কবিতাটি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এক বাক্যে বলার চেষ্টা করি যে অনিষ্টকারীর কষ্টের প্রতিদানে কবি ভালোবাসা দিতে চেয়েছেন। যদি আমরা এই ব্যাপারটি মাথায় রাখি, তাহলে আজকের কবিতাটি আমাদের কাছে সহজ হয়ে যাবে। খেয়াল করো, এবার আমরা একটু কবিতাটি ধরে ধরে এবার পড়ব। আমরা শব্দার্থগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই, যেমন ধরো, আমার এ ঘর ভাঙে আছে যে বা, আমি বাদি তার ঘর। ভাঙে আছে মানে ভেঙে দিয়েছে, এবং যে বা শব্দের অর্থ হলো যিনি, বাদি মানে বাদে বা বন্ধন করি। তাহলে আমরা প্রথম 2 লাইনের ব্যাখ্যা যদি নেই, কবি বলেছেন যে আমার এ ঘর ভাঙে আছে যে বা, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মুরে করেছে পর। তার মানে
সমাজে সকল প্রকার বিদ্যমান যে হিংসা এবং প্রতিহিংসা আছে, সেই হিংসা এবং প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য এবং সুন্দর সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশায় করেছেন এই প্রতিদান কবিতায়। কবি জসিমউদ্দিন একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করেছেন এই প্রতিদান কবিতায়। তিনি বলতে চেয়েছেন যে আমার ঘর ভেঙে দেয়, আমি তার ঘর বাঁধার জন্য চেষ্টা করি। যে আমাকে পর করেছে, আমি তাকে আপন করার চেষ্টা করি, এবং যদি আমি তাকে আপন করার চেষ্টা করি, যে আমার ঘর ভেঙেছে তার ঘর বেঁধে দেওয়ার চেষ্টা করি, তাহলে সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হবে এবং সমাজে শান্তি এবং সৌম্য প্রতিষ্ঠিত হবে। তার পরের স্তবকে যদি আমরা যাই, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার তরে জাগি, গুম যে হরেছে মোর, আমার এগর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার গড়। এখানে কিছু শব্দের অর্থ আমরা আগে জানি। যেমন বিরাগী শব্দের অর্থ হলো নিস্পৃহ বা উদাসীন, এবং ফিরি শব্দের অর্থ যদি ধরি তাহলে সেটা হবে খুঁজে বেড়ানো। এই কবিতায় ফিরি শব্দের অর্থটি খুঁজে বেড়ানো অর্থে ব্যবহৃত হয়েছে। দিগল রজনী, দিগল মানে দীর্ঘ, দীর্ঘ থেকে দিগল, রজনী মানে রাত্রি অর্থাৎ দীর্ঘ রাত্রি, তার তরে জাগি অর্থাৎ নির্গুম রাত কাটানোর কথা এখানে বলা হয়েছে। এবং হরেছে শব্দটির অর্থ হলো হরণ করেছে, অর্থাৎ ঘুম যে হরেছে মোর, দিগল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার ঘর ভাঙি আছে যে বা, আমি বাদি তার ঘর। তাহলে এই জায়গাটুকুর আমরা যদি সরল পাঠ দেখি, অর্থাৎ যে আমাকে পথের বিভাগী বানিয়েছে, যে আমাকে নিস্পৃহ বা উদাসীন করেছে, আমি সেই পথেই তাকে খুঁজে বেড়াই। যে আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি তার চিন্তা করেই, আমি তার কথা চিন্তা করে রাত্রি জেগে থাকি, অর্থাৎ দিগল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, অর্থাৎ যে আমার ঘুম কেড়ে নিয়েছে তার কথা ভাবতে ভাবতেই আমি রাত্রি জাগরণ করি। আমরা পরবর্তীতে যদি যাই, আমারে কুল ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার কুল, সেম কথাটি বলেছে, অর্থাৎ দ্বিতীয় স্তবকের প্রথম লাইন, আমারে কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাদি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি। কবি তার জন্য কাঁদছেন যে তার কুল ভেঙে গেছে। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, বিষে ভরা বান শব্দটি এই কবিতায় ব্যবহৃত হয়েছে হিংসাত্মক কথা বা কটু কথা হিসেবে। আমি আবারও বলছি, বিষে ভরা বান শব্দটি এই কবিতায় ব্যবহৃত হয়েছে হিংসাত্মক কথা বা কটু কথা হিসেবে। আমি দেই তারে বুক বড়া গান। তারপর বলেছে, কাটা পেয়ে তারে ফুল করে দান, সারাটি জনম্বর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। জনম মানে জন্ম থেকে জনম শব্দটি এসছে, তার মানে এর অর্থ হলো জীবন। এই অংশের যদি অর্থাৎ দ্বিতীয় প্যারার দ্বিতীয় স্তবকে আমরা যদি সহজ সরল বিশ্লেষণে যাই, তাহলে কবি এখানে কি বলার চেষ্টা করেছে একটু দেখি আমরা। হিংসার বিপরীতে প্রতিহিংসা নয়, বরং প্রতিহিংসাকে ভালোবাসা দ্বারা প্রতিহতের কথা বলেছেন কবি। কি বলছি? হিংসার বিপরীতে প্রতিহিংসা নয়, বরং প্রতিহিংসাকে ভালোবাসা দ্বারা জয় করার কথা বলেছেন কবি। এজন্য তিনি বলেছেন যে আমার বুকে যে আঘাত করে, আমি তার জন্য কান্না করি। যে আমার বুকে আঘাত করেছে, আমি তাকে আঘাত করছি না, পাল্টা আঘাত করছি না, আমি কি করছি? তার জন্য কান্না করছি। যে আমার জীবনকে বিষাক্ত করে তুলেছে, যে আমার জীবনকে বিষে ভরা বানে বিষাক্ত করে তুলেছে, আমি কি করছি? তার জন্য আমি বুক ভরা গান দিচ্ছি। তার মানে যে আমাকে বিষাক্ত করে তুলেছে জীবন, দেখো ব্যাপারটা, যে আমি হিংসা প্রতিবাদে বা প্রতিদানে প্রতিহিংসা নয়, বরং ভালোবাসা দিয়ে আমি কি করছি? তাকে বুক ভরা গান দিচ্ছি। অর্থাৎ যে আমার জীবনকে বিষাক্ত করে তুলেছে তাকে আমি বুক ভরা গান দেই, অর্থাৎ তার জীবনকে গানের মতো সুন্দর করে তুলি। কাটার বিপরীতে ফুলদান করে জীবনকে, অর্থাৎ জীবনকে মানুষের
জীবনে মানুষের উপকার করতে চায়। কাটার বিপরীতে কাটা নয়, কাটার বিপরীতে ফুল দান করে জীবনে মানুষের উপকার করতে চায়। প্রত্যেকটা মানুষের জীবনই সেরকম হওয়া উচিত বলে কবি মনে করেছেন। যদি এভাবে আমাদের জীবনকে পরিচালিত করা যায় তাহলে সমাজে প্রতিহিংসা থাকবে না। আমরা পরবর্তী প্যারাগ্রাফে 3 নম্বর স্তবক 18 লাইনের যে প্রথম 12 লাইনের ব্যাখ্যা আমরা জানলাম। পরবর্তীতে যে ব্যাখ্যাটি আছে পরের 6 লাইনে, মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালন চৌধুরী। এখানে একটু শব্দার্থগুলো যদি খেয়াল করি, সোহাগ শব্দের অর্থ হলো আদর কিংবা ভালোবাসা, এবং মালঞ্চ মানে হলো ফুলের বাগান। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তার মুখখানি। অর্থাৎ নিঠুরিয়া মানে নিষ্ঠুর, বাণী মানে ভাষা বা কথা। যে মুখে সে নিষ্ঠুর কথা বলে, আমি তার নিষ্ঠুর কথার বিপরীতে কি করি? নিষ্ঠুর কথা বলি না, ভালো কথা বলি। কত ঠাই হতে কত কি জানি সাজায় নিরন্তর তর। কত ঠাই মানে হল কত স্থান, কত জায়গা থেকে কত কিছু এনে অবিরাম আমি সাজিয়ে যাই। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। অর্থাৎ যে আমার বুকে কবর বেঁধেছে আমি তার জন্য কি ফুলের বাগান, সোহাগ জড়ানো ফুলের বাগান সাজাই। অর্থাৎ যে আমার জন্য, আবার বলেছে যে আমার জন্য তার মুখে শুধু নিঠুরিয়া বাণী বা নিষ্ঠুর কথা রেখেছে, আমি হাসি মুখে কি করি? তার মুখখানিকে হাসি দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি আমরা এই লাইনটুকুকে সহজ সরল ভাবে বলতে চাই, বলতে পারি যে আমাকে কটু কথা বলে আমি তার মুখে স্নেহের স্পর্শ বা পরশ দেই। অর্থাৎ কবি কেবল এখানে একেবারে সামারি টানতে চাই যদি, তাহলে বলতে পারি যে কবি কেবল ক্ষমা করে নয়, অর্থাৎ অনিষ্টকারীকে ক্ষমা করে নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। কবি কেবল অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়ে নয়, বরং অনিষ্টকারীর অনিষ্টের বিপরীতে তিনি ইষ্ট করে, তার মানে তার জন্য উপকার করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে চেষ্টা করেছেন। আমাদের প্রতিদান কবিতার একেবারে পাঠ পরিচিতিতে সহজ করে যে কথাটি উল্লেখ করেছেন পাঠ্যপুস্তক বোর্ড, সেখানে বলেছেন প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচুর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে যে ব্যক্তির প্রকৃতি সুখ নিহিত সে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছেন। আসলে মানুষের জীবনের প্রকৃত সুখ হলো পরার্থপরতায়, অর্থাৎ অন্যের উপকারের মাধ্যমে। সেই বিষয়টি নিয়ে কবি এই কবিতায় আলোকপাত করেছেন। সমাজ সংস্কারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি, মারামারি ইত্যাদি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবি কণ্ঠে প্রতিশোধ বা প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। অর্থাৎ সমাজের অন্যায়, হানাহানি, মারামারির বিপরীতে এক প্রীতিময় প্রতিহিংসা বর্জিত পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে জসিমউদ্দিনের মুখে। কেননা কবি জানেন ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর এবং নিরাপদ পৃথিবী, এবং এই পৃথিবীতে যদি ভালোবাসার চাষ করা যায় বা ভালোবাসা বিলিয়ে দেওয়া যায় তাহলে পৃথিবী সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। তাই কবি এখানে অনিষ্টকারীকে কেবল ক্ষমা করে নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করতে চেয়েছেন এবং বাসযোগ্য করতে চেয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরাও বাস্তব জীবনে এই বিষয়টি আমাদের জীবনে প্রতিফলন ঘটায় তাহলে বিপরীতে যেটা হবে, আমরা একটি সুন্দর এবং সুখময় পৃথিবী পাব। আজ থেকে আমাদের এই নীতিতে আমরা অটল থাকি। কোন নীতিতে? যে একটি সুন্দর এবং সুখময় পৃথিবীর জন্য আমরা মানুষের হিংসার প্রতিদানে কি দেব? ভালোবাসা দেব। পরাজিত হবে তাদের হিংসা, জয়ী হবে আমাদের ভালোবাসা। ভালোবাসতে শিখুন। সবসময় আমি একটা কথা বলি,
হাসতে শিখুন, হাসতে শেখান, হাসি বিতরণ করুন। হাসতে শিখুন, হাসতে শেখান, হাসি বিতরণ করুন। এই হাসির মাধ্যমে আমরা ছড়িয়ে দিব ভালোবাসার নিরন্তর শুভকামনা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। সবার জন্য নিরন্তর শুভকামনা।